হিংসার 4টা ক্ষতি আপনাদের সামনে বর্ণনা করব, মনে রাখবেন। হিংসার 1 নাম্বার ক্ষতি, হিংসা হিংসুকের দিনকে বিনাশ করে দেয়, বরবাদ করে দেয়। হিংসা হিংসুকের দিনকে বরবাদ করে দেয়, বিনাশ করে দেয়। 1 নাম্বার ক্ষতি। তিরমিজি শরীফের 2510 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম, তোমাদের উপর অতীত জামানার উম্মতের বেদি তোমাদের উপর সংক্রমিত হয়। অতীত উম্মতের একটা রোগ তোমাদের উপর সংক্রমিত হয়। এই রোগের মধ্যে একটা রোগ হলো আল হাসাদ, হিংসা করা। আল্লাহ নবী বলেন, হিয়াল হালিক, হিংসা নামক অপরাধ এমন একটা অপরাধ, হিয়াল হালিক, যেটা বিনাশ করে দেয়, মুন্ডন করে দেয়। আল্লাহ নবী কয়, লা আকুলু তাহলিকুশ শারাক, আমি এটা বলছি না হিংসা তোমাদের মাথা মুন্ডন করে। নবী বললেন হিংসা নামক অপরাধ মুন্ডন করে দেয়। নবীজি বলেন, আমি বলছি না যে হিংসা তোমাদের মাথা মুন্ডন করে, তবে কি মুন্ডন করে? ওয়ালাকিন তাহলিকুদ্দিন, হিংসা তোমাদের দিনকে বিনাশ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। হিংসা আমাদের দিনকে বিনাশ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন হিংসা নামক অপরাধ থেকে আমরা সবাই যেন বেঁচে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। ফ্যানের আওয়াজ হইতেছে, যেটা ওইটা বন্ধ করে দেন, তাহলেই তো হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানলাম হিংসা দিনকে বরবাদ করে দেয়। এটা হলো 1 নাম্বার ক্ষতি। হিংসার 2 নাম্বার ক্ষতি, রমজান মাসে এত আমল করলেন, এই আমলগুলা যেন বরবাদ না হয়ে যায়। মন দিয়ে শুনি আমরা। হিংসার 2 নাম্বার ক্ষতি, হিংসা নেক আমলকে বরবাদ করে দেয়। আবু দাউদ শরীফ কিতাবের নাম, হাদিস নাম্বার 4903 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াকুমুল হাসাদ, শোনো তোমরা হিংসা থেকে তোমরা বাঁচো। ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। আল্লাহ নবী বলেন, আগুন যেমন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, হিংসা মানুষের নেক আমলগুলাকে বরবাদ করে দেয়। বলেন নাউজুবিল্লাহ। হিংসা মানুষের নেক আমলকে নষ্ট করে দেয়। রমজান মাসে কত কষ্ট করে আমল করলাম, এই আমলগুলা হিংসা যেন নষ্ট না করে দেয়, এই জন্য সতর্ক থাকা। তাহলে হিংসার 1 নাম্বার ক্ষতি, হিংসা দিনকে বরবাদ করে দেয়। হিংসার 2 নাম্বার ক্ষতি, হিংসা নেক আমলকে বরবাদ করে দেয়। হিংসার 3 নাম্বার ক্ষতি, হিংসা এবং ঈমান এক অন্তরে স্থান নিতে পারে না। হিংসা এবং ঈমান এক কলবে একসাথে থাকতে পারে না। নাসাই শরীফের 3109 নাম্বার হাদিস, 3109 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,